নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত এই সময় কার অনুষ্ঠান আপনারা জানেন, সেই বিশেষ ব্যক্তিত্বর সাথে আমি আলাপ করাবো, কিন্তু তার আগে একটা কথা না বললেই নয়। দেখুন, আমাদের জীবন, আমাদের ভাগ্য আর ভাগ্যের উন্নতি সেটা কত তাড়াতাড়ি হবে, কিভাবে হবে, এই চিন্তা কিন্তু আমরা দিনরাত প্রায় সব সময় করতে থাকি যে কি করলে ভালো হবে, কি করলে আমাদের উন্নতি হবে। সেটা যে কোনো উন্নতি হতে পারে, আর্থিক হোক, জীবনে যে কোনো উন্নতি। সেক্ষেত্রে আজকের এপিসোড থেকে কিন্তু আপনারা সেই বিষয়ে আরো বিশদে জানতে পারবেন। আমি যাব কি বিষয় রয়েছে সেটা জানাবো, তার আগে বলবো যে এই মুহূর্তের অনুষ্ঠান যাদের সবসময় পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও, তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ অপশনে যান এবং সেখানে লিখুন CTVN AKT+ এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান। এবং পরবর্তীকালেও যদি চান যে অনুষ্ঠানটা কি ছিল, কি আলোচনা হয়েছিল, একবার শুনবো, কিছু মন্ত্র থাকলে সেটা ভুলে গেছি আরেকবার শুনবো, তার জন্য কিন্তু অবশ্যই সমস্ত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চট করে আজকে টপিকটা আপনাদের জানিয়ে দিই। শনি জন্মজয়ন্তী ও ফলহারিণী অমাবস্যা, কোন উপাচারে প্রবল ভাগ্য উন্নতি হবে? কারণ এই যে শনিবার রয়েছে, ফলহারিণী অমাবস্যা এবং শনির জন্মজয়ন্তী রয়েছে, এবং কি কি করলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন বা উন্নতি হবে। আর আজকে এই বিষয়ে আপনাদের আরো বিস্তারিতভাবে যিনি বলবেন, শ্রী গোপাল ভট্টাচার্য, যাকে আমরা জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক হিসেবে চিনি, দাদাকে অনেক অনেক স্বাগত জানাবো। শনিবার, সামনে শনিবার দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একে তো অর্থাৎ 16ই মে, একে তো এই দিনকে ফলহারিণী অমাবস্যা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যাটা ওই দিনই সকাল ভোরবেলা 5:12 শুরু হয়ে যাচ্ছে শনিবার সকালে, আর রাত্রি 1:30 পর্যন্ত প্রায় থাকবে অমাবস্যাটা। তো ফলহারিণী অমাবস্যা, আর তার সঙ্গে হচ্ছে শনিদেবের জন্মজয়ন্তী, অর্থাৎ ভগবান শনিদেবের জন্মতিথি যেটাকে বলা যায়। তো সেই জন্য এই অমাবস্যা শনিবারেই পড়েছে। শনিবারে পড়ে না খুব একটা শনিদেবের জন্মতিথি, কিন্তু শনিবারেই শনিদেবের এই জন্মজয়ন্তীটা পড়েছে। তাহলে দুটো ঘটনা, একটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা, আর একটা হচ্ছে শনি জন্মজয়ন্তী। দেখুন, শনি যাদের সাড়ে সাথী চলছে, এখন সাড়ে সাথী কাদের চলছে? শনির সাড়ে সাথী চলছে যাদের এখন কুম্ভ রাশি রয়েছে, তাদের সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর লাস্ট ফেজ চলছে। যাদের মীন রাশি, তাহলে সাড়ে সাথীর মিডিল ফেজ তারা পাচ্ছে। সাড়ে সাথী তো আড়াই বছর করে হয়। তো রাশির ওপরে যাদের মীন রাশি, তাদের এখন শনির সাড়ে সাথী চলছে। আর কাদের সাড়ে সাথী চলছে? সাড়ে সাথী চলছে হচ্ছে মেষ রাশি। ঢাইয়া কাদের চলছে? শনির ঢাইয়া জন্ম রাশি থেকে যখন চতুর্থে বা অষ্টমে শনি যায় সেটাকে বলে ঢাইয়া। তাহলে যাদের এখন ধনু রাশি, তাদের শনির ঢাইয়া চলছে। যাদের এখন সিংহ রাশি, তাদেরও শনির ঢাইয়া চলছে। তাহলে তিনটে রাশির চলছে সাড়ে সাথী, আর দুটো রাশির চলছে ঢাইয়া। তাহলে এই জন্য শনি জন্মজয়ন্তীটা, যাদের শনির এই রাশিগুলো বললাম, এই দিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিছু উপাচার বলবো, সেগুলো পালন করতে পারলে শনির ঢাইয়া বা সাড়ে সাথীর হাত থেকে অনেকাংশে মুক্তি পাবে। বা যাদের মনে করেন শনির দশা চলছে, যাদের সাড়ে সাথী, ঢাইয়া এবং শনির দশা চলছে, তাদের এই দিনকে অবশ্যই পালন করা উচিত। এই শনি জন্মজয়ন্তী কি করবেন? প্রথম হচ্ছে এই দিনকে একদম আমিষ একদম ছোবেন না, সম্পূর্ণ নিরামিষ। 2 নম্বর কি করবেন? শনি জন্মজয়ন্তী, শনিকে প্রীত করতে গেলে একটা ছোট্ট কাঁসার বাটি কিনবেন, তাতে সর্ষের তেল দেবেন, তাতে একটা কয়েন দেবেন। শনির সাড়ে সাথী বা শনির ঢাইয়া বা শনির দশা চললে দেখবেন যত রকম সমস্যা, সব সমস্যাগুলো আসে ঘিরে ধরে। তাহলে কি বললাম, একটা ছোট্ট কাঁসার বাটি কিনবেন, একদমে দরাদরি করার দরকার নেই, শনিবারেই কিনবেন, একদরে কিনবেন, ছোট্ট সাইজের হলেই হবে, পাতলা হলেও হবে, খালি কাঁসা ধাতুটা দিতে হবে। হ্যাঁ, খুব মোটা দিতে হবে তা নয়। একটা ছোট্ট কাঁসার বাটি কিনে শনিবার দিনকেই কিনবেন, অমাবস্যার দিনেই কিনবেন, ভোরবেলা 5টা-12 একদমে কিনবেন, দরদাম করার দরকার নেই। একটা তার মধ্যে এইটাকে আর একটা সর্ষের তেলের প্যাকেট কিনে নেবেন, গোটা বা ছোট শিশিও পাওয়া যায়, শিশি কিনে নেবেন, আর একটা 10 টাকার কয়েন। আচ্ছা। আর তার সঙ্গে কি কিনবেন? অপরাজিতা ফুলের মালা,
আর হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা। যেমন শনি মন্দিরে যারা পুজো দেন তারা জানেন যে ভগবান শনিকে নীল ফুলের মালা দিয়ে পুজো দিতে হয়। আর শনি যেখানে যেখানে শনির মন্দির আছে অধিকাংশ জায়গায় দেখবেন সেখানে তার পাশে মা দক্ষিণাকালীরও অবস্থান থাকে। শনি যেখানে থাকে তার কি বলে ডান দিকে মা কালী থাকে। হ্যাঁ, শনি যেখানে থাকে তার ডান দিকে, শনিদেব যেখানে থাকে তার ডান দিকে দক্ষিণা যে কালীর পুজো করা সেই কালীর নাম হচ্ছে দক্ষিণা কালী। কেন দক্ষিণা কালী? কারণ হচ্ছে এই মা কালীর পাটা ডান দিকে থাকে এবং তিনি ডান পাটা সামনের দিকে থাকে এবং তিনি দক্ষিণ দিকে মুখ করে থাকেন। অর্থাৎ শনির পুজোর সঙ্গে সঙ্গে মা কালীরও আরাধ্য দেবতার পুজো করতে হয়। তাহলে কি বললাম? একটা নীল ফুলের মালা, একটা জবার মালা, একটা ধূপ, একটা মোমবাতি, 5টা ফল আর একটু তিল যদি পারেন, একটু কালো তিল। এইটা ওই কাঁসার যে বাটিটা বললাম, এই যাদেরই 7.5 চলছে ঢাইয়া কাঁসার বাটিতে সর্ষের তেল দিয়ে একটা কয়েন দিয়ে নিজের মুখটাকে দেখে ওই শনি মন্দিরে সামনে দিয়ে আসবেন। কখন দেবেন? সূর্যাস্তের পরে, রাত্রে। সূর্যাস্তের মধ্যে দিলে হবে না, রাত্রে দিতে হবে। মুখটা দেখে ওই মন্দিরের কাছেই ওই বাটিটার মধ্যে তেলটা ঢালবেন, কয়েনটা দেবেন, নিজের মুখটাকে দেখবেন, যতটুকু দেখা গেল দিয়ে ওই বাটিটাকে শনি মন্দিরে দিয়ে দেবেন। তার সঙ্গে ওই 5টা ফল আর কি বলে ধূপ দ্বীপ এগুলো দিয়ে ফল মিষ্টি এগুলো দিয়ে পুজো দিয়ে বাড়িতে ঢোকার সময় অবশ্যই হাত, যদি ফ্ল্যাটে থাকেন তাহলে ফ্ল্যাটের বাইরে কাউকে বলবেন একটা বালতি রাখতে বা 1 বোতল জল রাখতে, বা পুজো দেওয়ার সময় পরে বাড়িতে ঢোকার সময় অবশ্যই পা ধুয়ে বাড়ি ঢুকবেন। নল, আমি আসছি আলোচনায়। একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আপনাকেও নমস্কার, দাদাকেও আমার অনেক নমস্কার। বলুন আপনার নাম, আমি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই দাদার কাছে। আচ্ছা, অনুষ্ঠানটা দেখা হয়? কথা বলি। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো লাগে দাদার, মানে তুলনা হয় না। দাদার মানে প্রোগ্রামের জন্য বসে থাকি সব কাজ বাদ দিয়ে। আর হচ্ছে আমার এক জ্যাঠতো দাদার ছেলে গিয়ে খুব উপকার পেয়েছে, কোচবিহারে গিয়ে ইলোরাতে গিয়েছিল, সে এবার হচ্ছে রেলে চাকরি পেয়েছে। বাহ, বলো আজকে তোমার নিজের ব্যাপারে। হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। বলো, নাম বলো। শতরূপা কর্মকার। ডেট অফ বার্থ? 28 মে 2003। 28 মে 2003। সময় বলো। সকাল 6টা 20, কোচবিহার। সকাল 6:20, জন্মস্থান কোচবিহার। 1 মিনিট, কোচবিহার মানে এখন বয়স হলো নিয়ার অ্যাবাউট 23 বছর। কোচবিহারে জন্ম। বেশ, যেটা পাওয়া যাচ্ছে, যেটা জন্মবার বুধবার ছিল, বুধবার জন্মবার। হ্যাঁ 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 হ্যাঁ। মিথুন লগ্ন মেষ রাশি, মিথুন লগ্ন মেষ রাশি জন্ম নক্ষত্র কি দেখি? জন্ম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে হরস্কোপ। লগ্ন মৃগশিরাতে, রবি রোহিণীতে, রবি তো ভালো নক্ষত্র পেয়েছে। বুধ ভরণী নক্ষত্র পেয়েছে, বুধও ভালো নক্ষত্র পেয়েছে, পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। জন্মছকটা দেখি, দেখো লগ্নে শনি সব কাজে দেরি, সব কাজ ডিলে করায়। দ্বিতীয় বৃহস্পতি থাকলে আর্থিক ভাগ্য পরবর্তীকালে ভালো হবে, নিজের চাকরি বাকরি হবে। বৃহস্পতি এখানে এক্সল্টেড, কিন্তু এখানে একটা গ্রহণ দোষ বা পিতৃদোষ তৈরি হয়ে রয়েছে, আর ওর কিন্তু শনি 7.5 চলছে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। কেমন? দেখো পড়াশোনার জায়গাটা ভালো, উচ্চশিক্ষার যোগ রয়েছে, যদি দরকার পড়ে পিএইচডিও করতে পারে। হ্যাঁ দাদা, ওই জন্যই ফোন করা। ও এবার হচ্ছে জিওগ্রাফিতে এমএ কমপ্লিট করলো, তো ওকে পিএইচডি হবে ওর? হ্যাঁ, পিএইচডি হওয়ার যোগ আছে। আমি বললাম যে উচ্চশিক্ষার হওয়ার যোগ আছে, কিন্তু চাকরি পেতে খুব সমস্যা হবে। 7.5 এখনো 5 বছর আছে, প্লাস গ্রহণ দোষ আছে। তো ওর কি মাঙ্গলিক? হ্যাঁ, ওর কি মাঙ্গলিক আছে? প্রবল মাঙ্গলিক। 8ম স্থানে মঙ্গল, লগ্নের 8মে মঙ্গল রয়েছে। লগ্নে ব্যয়চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে কন্যা হরতি ভট্টারাং ভট্টা ভার্যাং অনিশ্বতী। লগ্নের 8মে মঙ্গল থাকলে প্রবল মাঙ্গলিক। লগ্ন থেকে যদি গুণি তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে 8মে মঙ্গল, এই যে জায়গাটা তীর দিয়ে দাদা ওর বিয়ে টিয়ে কি ভালো হবে? 8মে মঙ্গল মাঙ্গলিক দোষ ঠিক করতে হয়, নাহলে বিবাহিত জীবন ভালো হয় না। ডিভোর্স, সেপারেশন, এগুলো সবই আসে মাঙ্গলিক দোষের জন্য।
ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার দাদার চেম্বারগুলো বলে দিই। আপনারা যারা যাবেন, কোন কোন চেম্বার আপনাদের বাড়ির কাছে যদি হয়, আমি চেম্বারগুলো বলি। কোচবিহারে 17 তারিখ রয়েছে চেম্বার। আমি এই মাসেরগুলো বলছি। মালদাতে এখানে 12 তারিখ লেখা, এই ডেটটা কি অন্য? একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, জানিয়ে দেওয়া হবে। ফোন নাম্বার আমি বলে দেবো। মালদা খুব শীঘ্রই 8584038631 ফোন করুন। এই সপ্তাহতেই মালদা রয়েছে। 8584038631 যোগাযোগ করলে ওরা বলে দেবে। একদম। শিলচরে 24 তারিখ রয়েছে, আমি এই মাসের গুলো বলছি। মে মাসে শিলচরে শিলংপট্টি, শিলচরে চেম্বার রয়েছে। অনেকদিন শিলচর হয়নি, এবার শিলচর হচ্ছে। 24 তারিখ শিলচরে আছে। আচ্ছা, এবং শিলিগুড়িতে রয়েছে 16 তারিখ, কৃষ্ণনগরে রয়েছে 18 তারিখ, হলদিয়াতে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, বহরমপুরে রয়েছে 22 তারিখ, মেদিনীপুরে 26 তারিখ রয়েছে চেম্বার, বর্ধমানে 28 তারিখ, দুর্গাপুরে রয়েছে পরের মাসের বলছি, এবারে জুন মাসের। বর্ধমানের দুর্গাপুরের 2 তারিখ রয়েছে জুন মাসে চেম্বার, দিল্লিতে 6 তারিখ চেম্বার রয়েছে জুনের, ব্যাঙ্গালোরে 10 তারিখ রয়েছে চেম্বার জুন মাসের, গুয়াহাটির 14 তারিখ রয়েছে চেম্বার জুন মাসের। এবং এবারে এছাড়া ধরুন অনেকটা দূরে থাকেন, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে দেখাবেন, দাদার কাছে যাবেন, সেক্ষেত্রে অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে। কি নাম্বারে ফোন করবেন, কোন নাম্বারে ফোন করবেন? 8584038636 এই নম্বর। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসেন, এবং কবে বসবেন সেটা কি করে জানবেন, সেজন্য নাম্বার রয়েছে 9907935831। এবং বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের একদম কাছে সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে, সেখানকার নম্বর 9748749041। এবং তাছাড়া বাদবাকি সমস্ত চেম্বারের জন্য কোন নাম্বারে ফোন করবেন? 8584038631 এই নম্বরে। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের বাগবাজার এবং দুর্গাপুর এই দুই জায়গায় ইনস্টিটিউট রয়েছে, যেখানে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1 বছরের কোর্সে জ্যোতিষ শেখানো হয়। 1 বছরের শেষে সার্টিফিকেট পাবেন। তারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন 8584038635 এই নম্বরে যোগাযোগ করবেন। জানবেন আমাদের ইনস্টিটিউট কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি সারা পশ্চিমবঙ্গের সবথেকে বড় জ্যোতিষ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা পাস করেছে এবং তারা কেরিয়ারের দিক থেকেও সফল। আমরা যেমন পড়াই, তেমন প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কিন্তু আমরা ভালো করে করাই, যাতে আপনারা পরবর্তীকালে প্রতিষ্ঠিত হতে পারেন। তো সামনের সপ্তাহ থেকে কোর্স শুরু হচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ শিখতে চান 8584038635 যোগাযোগ করুন। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম, এইটা একটা করা যেতে পারে, যেটা বললাম। আর 2 নম্বর হচ্ছে, যদি এটা না পারেন, বাড়ির কাছাকাছি শনি মন্দির নেই, তা কি করবেন সেটাও বলবো। আবার এটা ফোন এসে গেছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি জলিদে শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগে? ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আমার দিদির ছেলে গিয়েছিল, আচ্ছা। রেলে চাকরি হয়ে গেছে। তো ভীষণ ওনার আমরা একমাত্র অনুরাগী। একজন এইমাত্র কোচবিহার থেকে ফোন করে বললো না, তার দাদারও কার যেন ছেলের রেলে চাকরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার এরও রেলে চাকরি হয়েছে। বলো। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জানতে চাই স্যার। কি নাম? ডেট অফ বার্থ? তার ছেলের নাম প্রিয়জ্যোতি দে। হ্যাঁ, ডেট অফ বার্থ 29 অগস্ট 1990। তার মানে 11 AM মালদা। 11 AM। কোথায় জন্ম? মালদা। মালদা। আজকে সাউথ বেঙ্গলেরই ফোন আসছে। প্রথমটা হলো মালদা, নর্থ বেঙ্গল, সরি। প্রথমটা হলো মালদা, আর তারপরেরটা হলো, আগেরটা হলো কোচবিহার, এবারে মালদা। বেশ। ছেলের জন্মবার বুধবার তো? হ্যাঁ স্যার। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ। হ্যাঁ, এটা হচ্ছে হরোস্কোপ। এখন 36 বছর বয়স তো। লগ্ন বিশাখা নক্ষত্র, রবি মঘা নক্ষত্রে, বুধ উত্তর ফল্গুনী নক্ষত্রে, শুক্র অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল শুক্রটা ভালো হয়নি, শুক্রটা অশ্লেষা নক্ষত্রে খারাপ ফল দাদা। যাই হোক, এইটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় স্থানে চন্দ্র, চাকরি করছে। হ্যাঁ স্যার। তৃতীয় শনি, চতুর্থ স্থানে রাহু, পঞ্চমে কোনো গ্রহ নেই, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই। এটারও অষ্টমে মঙ্গল, মাঙ্গলি। বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা হবে। এটাই প্রবলেম স্যার। হ্যাঁ, ওই তো বললাম অষ্টমে। বিয়ে দিলেও বিয়ে সুখের হয় না। অষ্টমে মঙ্গল খুব খারাপ জিনিস, সোজা কথা।
বুঝতে পারছেন? বিয়েটা কবে হবে যদি বলেন, এটা নিয়ে খুব টেনশনে আছি। বাবা নেই, তার মধ্যে 2 বছর হলো বাবা এক্সপায়ার করেছে। ও, একটি মাত্র এখন বয়স ছেলে কত আমার। হচ্ছে? 36? 36, হ্যাঁ। 38-এর পরে বিয়ে হবে, এখনো 2 38-এর বছর পরে? হ্যাঁ 2 বছর দেরি আছে। স্যার মাঙ্গলিকটা ম্যাট্রিমোনিয়াল কাটাতে সাইটে হবে দিব? হ্যাঁ, ম্যাট্রিমোনিয়াল সাইটে? লগ্নের সপ্তমপতি মঙ্গল, তো দেখুন সপ্তমপতি মঙ্গল যদি বুধের সঙ্গে যুক্ত হয় তাহলে পেপারে দিতে হবে। সপ্তমপতি মঙ্গল যদি শুক্রের সঙ্গে যুক্ত হয় তাহলে ম্যাট্রিমনি সাইডে দিতে হবে। সপ্তমপতি গ্রহ যদি শনির সঙ্গে যুক্ত হয় তাহলে ঘটক মারফত বিয়ে হবে। এটা হচ্ছে সোজা রুল। তো এর সপ্তমপতি মঙ্গল যেহেতু কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ রবির নক্ষত্রে যেহেতু বসে রয়েছে, এবং রবিটা বুধের সঙ্গে যেহেতু বসে রয়েছে, ম্যাট্রিমনি সাইডে যা দেবেন দেবেন, কিন্তু পেপার অ্যাডের ওপরে জোর দিতে হবে। বুধ মানে পেপার অ্যাডের থ্রু দিয়ে ক্লিক করে সাকসেস আছে। হ্যাঁ, তো সেটাতে বেশি ম্যাট্রিমনিতে দিন। স্যার অ্যাকচুয়ালি বিয়ে হবে তো, মানে হ্যাঁ আমি এখন ডেফিনেটলি খুব বিয়ে হবে, চিন্তায় আছি। কিন্তু মাঙ্গলিক ঠিক করতে হবে। অষ্টমে স্যার, মঙ্গল মাঙ্গলিকটা প্রবল কাটিয়েছি, মাঙ্গলিক। স্যার। হ্যাঁ, মাঙ্গলিকটা কাটিয়েছি কামাখ্যাতে গিয়ে। মাঙ্গলিকটা যদি ঠিক করতে হবে, আর বিয়ের আগে ভালো করে জটক বিচার করতে হবে। অষ্টমে মঙ্গল খুবই খারাপ, জটক বিচার যদি ভালো পয়েন্ট না মেলে বিয়ে দেওয়া খুব একটা যথাযথ হবে না। সুতরাং ওই একটা কোশ্চেন স্যার, বিয়ে হবে তো, আর বিয়ে হলে বিয়ে টিকবে কিনা, ব্যাস এই দুটো কোশ্চেনই আমার। বিয়ে হলে না টেকার চান্সই বেশি। অষ্টমে মঙ্গল থাকলে ডিভোর্স হয়, সেপারেশন হয়, বিয়ে টেকে না, বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেয়। এটা হচ্ছে এক সেক্ষেত্রে নম্বর। মাঙ্গলিক মেয়েকে কি মেয়েই দেখবো? হ্যাঁ, প্রবল মাঙ্গলিক মেয়েই দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যেটাকে নিয়ে বলছিলাম, আর একটা যেটা করা যায়, যদি আমরা শনির দান করি। শনির দান কি? একটা মাটির হাঁড়ির মধ্যে 5টা ফল, একটা নীল কাপড়, নীল চেলি কাপড় কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, সর্ষের তেলের প্রদীপ, কালো তিল, লোহার টুকরো এবং একটা কয়েন, এই দিয়ে যদি নদীতে বা পুকুরে যদি শনিবার রাত সূর্যাস্তের পরে যদি দেয়া যায়, তাহলে শনির দোষ কাটে, 7.5 ঢাইয়া এগুলোর অশুভ প্রভাব কমে। একদম। তাও যদি নদীও না থাকে, পুকুরও না থাকে, শনি মন্দিরও নেই, একটা বট পাতা অন্তত জোগাড় করুন। এই বট পাতার মধ্যে কালো তিল দিন, তার মধ্যে একটা সর্ষের তেলের প্রদীপ দিন, এবং প্রদীপ দেওয়ার পরে তার মধ্যে একটা কয়েন দিন। প্রদীপটা ধরিয়ে? হ্যাঁ, প্রদীপটা ধরিয়ে দিতে হবে। একটা সন্দেশ দিন, পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে যে কোনো একটা জায়গায় সন্ধ্যেবেলা পশ্চিম দিকে মুখ করে ওই প্রদীপটা দেখিয়ে ওই বট পাতা সমেত বাড়ির বাইরে ওটাকে বসিয়ে দিয়ে আসুন। তাহলেও শনির দোষ বা শনি জন্মজয়ন্তীতে ভালো শুভ ফল শনির দোষ থাকলে কাটবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই দিন ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী রূপে পুজো করেছিল। সেই জন্য নিয়ম হচ্ছে ফলহারিণী অমাবস্যায় যে সমস্ত মরশুমি ফল রয়েছে, এই মরশুমি ফল মানে যেমন এখন আম উঠেছে, লিচু উঠেছে, হ্যাঁ, এই আম লিচু এই দিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিতে হয় মনোবাঞ্ছা জানিয়ে। লেবুর মালা, যদি ফলহারিণী অমাবস্যায় যদি আপনার বাড়িতে মা কালী থাকে, মা তারা থাকে, মা দুর্গা থাকে, যে কোনো দেবীকে যদি 28টা লেবুর মালা যদি পড়াতে পারেন, প্রবল শত্রুতা নাশ হয়। আর যদি চাকরি বাকরি উন্নতি বা বাধা কাটছে না এরকম যদি হয়, তাহলে ফলহারিণী অমাবস্যার দিনে মাকে যে কোনো যে বললাম একটা ফল দিয়ে কি বলে পুজো দেবেন, মরশুমি ফল দিয়ে মানসিক করে, এবং ওই ফলটা সম্ভব হলে 1 বছর খাবেন না, যতদিন না আপনার মানসিক ইচ্ছা পূর্ণ হচ্ছে, দেখবেন তাতে সফলতা হবে। কি ফোন আছে? ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি হিন্দমটর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, তাড়াতাড়ি বলুন। মেয়ের নাম? হ্যাঁ, মেয়ের নাম সুপ্রজা দে। ডেট অফ বার্থ? মেয়ের ডেট অফ বার্থ 28/10/2003। 28/10/2003। আর এখন আমি জানিয়ে দিই যে কৌশিকী অমাবস্যা এবার 10 সেপ্টেম্বর পড়েছে। এটা সারা বছরের মধ্যে সব থেকে বড় অমাবস্যা। এই অমাবস্যার গ্রহ প্রতিকার বা পুজোর ব্যাপারে এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে, নাহলে পরে কিন্তু এত আগে থেকে বলে দিচ্ছি 4 মাস আগে থেকে, নাহলে কিন্তু বুকিং পাওয়া যাবে না। সময় কত বললেন? হ্যাঁ, সময় বিকেল 4:55, রিস্টরা। বিকেল 4:55, জন্মস্থান রিষড়া। 1 মিনিট, আগেরটা মালদা ছিল, এবার চলে এলাম রিষড়াতে। রিষড়া বেশ। যেটা পাওয়া যাচ্ছে যে জন্মবার মঙ্গলবার,
হ্যাঁ মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। ছোট ছোট করে বলি, সময় একদম কমে গেছে। লগ্নে রাহু প্রচুর ভোগায়, লগ্নে রাহু, দারিদ্র দোষ, গ্রহণ দোষ। আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ, আমি ইংলিশে অনার্স করছে, এমএ পড়ছে, ইংলিশে হ্যাঁ। অনার্স করে এমএ পড়ছে। তারপর বিএড করতে বলুন। দারিদ্র দোষ আছে, গ্রহণ দোষ আছে, জড়ত্ব দোষ আছে। এগুলো থাকলে ভালো সরকারি চাকরি পেতে খুব অসুবিধা হয়। এই জায়গাগুলোকে যদি ঠিকঠাক করা যেতে পারে তবে ভালো সার্ভিস বা ভালো কেরিয়ার হবে। নচেত পড়াশোনা তো ঠিক আছে, ভালো ইংলিশে এমএ করছে, খুবই ভালো, কিন্তু কেরিয়ার ঠিক মনের মতো হতে চাইবে না। যাই হোক, আমি একটু বলি, এখন যারা দেখাবেন, এই দেখুন এই কীর্তিমুখটা, এই কীর্তিমুখ বাড়ির দরজার গেটের বাইরে, এই যে অমাবস্যা শনিবার দিনকে যারা কীর্তিমুখ নিয়েছেন অবশ্যই বাড়ির গেটের বাইরে লাগান। অনেক সমস্যা থেকে মুক্তি পাবে। কামধেনু আর পূর্ণাঙ্গ লাইভ কুষ্টি, এখন যে চেম্বারে দেখাবেন ফ্রি পূর্ণাঙ্গ লাইভ কুষ্টি ফ্রি পাবেন। তার সঙ্গে পুরো সারা জীবনের আপনার কুষ্টি, তাতে সব লেখা থাকবে আপনার কি হবে না হবে, কি হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি। আর তার সঙ্গে এই যে 12 পাতার যে ক্যালেন্ডার, হ্যাঁ, এখানে 12টা পাতা 12টা ছবি রয়েছে। এইটা এখন উপহার হিসাবে দেওয়া হচ্ছে। আর লাইভ কুষ্টিটা খুব ইম্পর্টেন্ট, এটা জীবনের একটা অ্যাসেট। এটা যদি আপনার বাড়িতে থাকে, আপনি মাঝে মাঝেই দেখতে পারবেন যে কোন সময়টা আপনার ভালো যাবে, কোন সময়টা মন্দ, কোন সময়টা প্রবলেম আসছে, কোন সময়টা কেয়ারফুল থাকতে হবে, কোন জায়গায় কখন 7:30 ঢুকবে, কখন 7:30 ছাড়বে, সব জিনিসগুলোই সেখানে কিন্তু দেওয়া হয়েছে। তো বিস্তারিত যে কোনো চেম্বারের জন্য, কেন আমার দুর্গাপুরে চেম্বার রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে, বারাসাতে চেম্বার রয়েছে, বারাসাত ডাকবাংলো মোড়ে চেম্বার রয়েছে। যে কোনো চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বার 8584038631। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আবার বলি, দুর্গাপুর এবং বাগবাজারে প্রত্যেক সপ্তাহে একদিন করে ক্লাস হয়। 8584038635 যোগাযোগ করতে হবে। একদমই তাই। এবং আজকের এপিসোড থেকে আশা করি বুঝে গেলেন যাদের এই সমস্ত সমস্যা বা এই দোষগুলো চলছে, সাড়ে সাতি বা ঢাইয়া, কি উপাচারে কাটবে। আর যদি না মনে থাকে তাহলে তো ইউটিউব রয়েছেই। সময় একেবারেই শেষ হয়ে এসেছে এবং তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।